40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো, মাঝখানে গ্যাপ গেলে হবে না। লাগাতার 40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। সেহরি খাওয়ার জন্য রমজানে যেই টাইমে উঠো এই টাইমে ঘুম থেকে উঠবা সুবহে সাদেক হওয়ার আগে। সুবহে সাদেক মানি ফজর যেখান থেকে শুরু হয়, ক্যালেন্ডারের মধ্যে দেখবা ফজর যেখান থেকে শুরু হয় এইটা হইল সুবহে সাদেক। এই টাইমটা হওয়ার আগে আগে তাহাজ্জুদের 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত যতটুক পারো তাহাজ্জুদের নামাজ পড়ো। এইভাবে 40 দিন একটানা এই কাজটা করো। ভিতরে যদি কোনো ফলাফল না পাওয়া যায় 40 দিন পরে আমারে আবার তালাশ করি দড়ি আমার কানমলি দিও। আর কি কইতাম, নইলে আমার মুখের উপর থুতু মারি দিও। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, বলে হুজুর কি ফলাফল পাবে? এটা যতক্ষণ পর্যন্ত দিল্লির লাড্ডু তোমার জিহ্বায় না দিবা ততক্ষণ তোমার দিল্লির লাড্ডু কেমন স্বাদ এটা কেউ বলিয়া বুঝাইতে পারবে না। তুমি দিল্লির লাড্ডুটা একটু তোমার মুখে একটু দাও, 40 দিন এই তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে তুমি আমার সাথে কথা বলিও। কি দেখলা, কি পাইলা? তোমার কাছে মনে হবে ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছি 5 ওয়াক্ত নামাজকে তাকবীর উলার সাথে ঠিক রাখিয়া যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ গ্যাপ না দিয়ে একটা আনা আদায় করো, তোমার কাছে মনে হবে তোমার ভিতরে এখানে কেউ মোমবাতি একটা জ্বালাইয়া দিছে, এখানে মনে হবে যেন আলো 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 অনুভব হবে। আল্লাহু আকবার। সমস্ত আশিক, সমস্ত প্রেমিক নীরবতা তালাশ করে, অন্ধকার তালাশ করে, নিস্তব্ধতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের নাম প্রেমিক। এই প্রেমিক গুলা দুনিয়ার কোনো কিছুর প্রেমিক না, দুনিয়ার কোনো মহিলা পুরুষের প্রেমিক না, এগুলা আমি রব্বুল আলামিনের প্রেমিক, আমি রব্বুল আলামিনের আশিক। অন্য অন্য প্রেমিকেরা যেরকম নীরবতার অন্ধকার তালাশ করে, আমার প্রেমিকেরা এরকম নীরবতার অন্ধকার তালাশ করে। দুনিয়ার মানুষ যেরকম ঘুমায় তারাও এরকম ঘুমের বিছানায় যায়, কিন্তু অন্য মানুষের মতো বলদের মতো হাফ ছাড়িয়া ছাড়িয়া ঘুমায় না। কিছুক্ষণ ঘুমায়, আবার কিছুক্ষণ পরে করোট পাল্টায়, পাশ পরিবর্তন করে। ওরে ক্ষণে ক্ষণে কতক্ষণে শেষ রাত্রি হইতেছে, কতক্ষণে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া সারা দুনিয়াটা নীরব নিস্তব্ধ হইয়া যাইতেছে, এটার অপেক্ষায় থাকে। সারা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হইয়া যায় তখন আমার এই প্রেমিকগুলো আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া উযু করে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ওরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিছুক্ষণ 2 হাত উপরের দিকে উঠাই, চোখের পানি ছাড়ি, জীবনের গুনাহগুলাকে স্মরণ করি। আমি রবের দরবারে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আল্লাহু আকবার। কিছুক্ষণ কান্নাকাটি করার পর এবার আমার আশিকরা নীরবে নিস্তব্ধতায় বসি বসি আমার সাথে প্রেম আলাপ শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অদুস্ত আমার কলবের মধ্যে রুচি নাই, এই জন্য এইটাকে আমার কাছে প্রেম আলাপের মতো মনে হয় না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করতেন, আমরা হুজুরের চেয়ারের পিছন দিয়ে যাইয়া লুকাইয়া লুকাইয়া বসে থাকতাম শুধু হুজুরের জিকির শোনার জন্য। এত মধুর, এত মিষ্টি আওয়াজ, মনে হয় যেন কলিজা সিরিয়া যাবে। হায়রে হায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাই। দোসদ শকর না শায়দ পেশ বুলবুল,
নাখাত খাতে রসজুজ নিকাহাতে গোল। দিলের মধ্যে কারোর জন্য মায়া থাকলে, কারোর জন্য ভালোবাসা থাকলে, কারোর জন্য প্রেম থাকলে, তখন তার সাথে কথা বলতে মজা লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার আলোচনা ভালো লাগে। দোস্ত, তার কথা মুখে জপতে ভালো লাগে। দিলের মধ্যে যদি ভালোবাসা থাকে, মায়া থাকে। বর্তমান যুগের মুসলমান, হতভাগা মুসলমান, ফোড়া কুফাল মুসলমান, সোনা বন্ধুর গান ভালো লাগে। রাত্র দিন 24 ঘন্টা চায়ের দোকানে, হোটেলে, রাস্তাঘাটে হাসিনা হাসিনা, খালেদা খালেদা, এরশাদ এরশাদ করতে ভালো লাগে, কিন্তু আল্লাহু আল্লাহ ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না। এটার কারণ হলো দিলের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা নাই, দিলের মধ্যে আল্লাহর জন্য মহব্বত নাই। আল্লাহু আকবার। সারা দুনিয়া সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, করোনার মহামারীও থাকবে না, জেল জুলুমও থাকবে না, কেউ কারোর গালি দেওয়াও থাকবে না, কেউ কাউকে মন্দ বলাও থাকবে না, নিজেরা নিজেরা ঝগড়া করাও থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আসল জিনিসের সাথে সম্পর্ক করো। শান্তি তালাশ করি, সম্মান তালাশ করি, ইজ্জত তালাশ করি অশান্তির জিনিস দিয়া। যেই জিনিসগুলা দিয়া আজকে আমরা সম্মান তালাশ করি, এই জিনিসগুলা দিয়া সম্মান পাওয়া যায়, কিন্তু স্থায়ী সম্মান না, অস্থায়ী সম্মান। টাকার দ্বারা সম্মান পাওয়া যায়, এই সম্মান স্থায়ী না। ক্ষমতার দ্বারা সম্মান পাওয়া যায়, এই সম্মান স্থায়ী না। পার্থিব জগতের শিক্ষার বড় বড় সার্টিফিকেট দিয়া সম্মান পাওয়া যায়, এই সম্মান স্থায়ী না। বড় বড় পদ দিয়া সম্মান পাওয়া যায়, এই সম্মান স্থায়ী না। অদুস্থ এই কারণে দুনিয়াতে দেখেন, আজকে কপালে ফুলের মালা জুটলে আগামী দিন জুতার মালা জুটে। আজকে যেই পুলিশে আমাকে সেলিউট মারে, আগামী দিন সেই পুলিশে আমাকে রিমান্ডে নিয়ে জেলখানায় বেতায়। কিসের সম্মান? অদুস্থ 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, এরপরে 8-10 বছর যাইয়া জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে যাইয়া পড়ে থাকতে হয়। এটা গোড়ার ডিমের সম্মান। আল্লাহ কয়, বান্দা তুই সম্মান তালাশ করতেছ টাকা দিয়া, সম্মান তালাশ করতেছ পদ দিয়া, সম্মান তালাশ করতেছ ক্ষমতা দিয়া, সম্মান তালাশ করতেছ দুনিয়ার শিক্ষা দিয়া। এগুলার দ্বারাই সম্মান পাইবি, কিন্তু এই সম্মান স্থায়ী হবে না। ওর স্থায়ী সম্মানের একটা কাজ আছে, সেই কাজটার নাম তাহাজ্জুদের নামাজ। সেই কাজটার নাম কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহর বন্ধু সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করি বলে, ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার বন্ধু, একটা নামাজ আছে, এই নামাজটা আপনার জন্য নফল, এটা কোনো আপনার জন্য ফরজ না, কিন্তু এই নফল নামাজটা আপনি সব সময় পড়েন, এই নফল নামাজটা আপনি পড়তে থাকেন, এইটার নাম তাহাজ্জুদের নামাজ। এইটা যদি আপনি সব সময় পড়েন, আমি আপনাকে একটা পুরস্কার দেব, এই পুরস্কারটার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কিয়ামতের ময়দানের একটা মর্যাদার আসন, একটা সম্মানের পজিশন, একটা সম্মানের পদবি, এটার নাম মাকামে মাহমুদ। মাকামে শাফাআতে কুবরা কোনো নবীকে দেব না, কোনো রসুলকে দেব না, কোনো অলি আবদাল পাবে না, কোনো গাউস কুতুব পাবে না, কোনো আলেম ওলামায় পাবে না, কেউ পাবে না। আমি এই পদবিটা শুধু আপনার জন্য রাখছি। এটা হলো সর্বোচ্চ সম্মানের পদ, সর্বোচ্চ সম্মানের আসন। এটা আপনাকে দেব তাহাজ্জুদের নামাজের বদৌলতে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। ও ভাইরা, কথা বুঝতেছেন নি? আয়াতের মধ্যে মুখাতব খাস, মুখাতব খাস। যাকে সম্বোধন করা হইতেছে উনি একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যাকে সম্বোধন করা হইতেছে উনি যদিও নির্দিষ্ট, কিন্তু আল্লাহ পাকের আদেশের সম্বোধন যেটা, সেটা আম, খেতাব আম, ব্যাপক। শুধু নবীজি একজনকে তাহাজ্জুদের নামাজের কথা বলেন নাই, গোটা উম্মতের জন্য বলছেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মাকামে মাহমুদ দান করবেন,
উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে উম্মতকে কি পুরস্কার দিবেন? আল্লাহ কয় বান্দা মাকামে মাহমুদ দুই প্রকার আছে, একটা মাকামে মাহমুদে হাকিকি আর একটা মাকামে মাহমুদে হুকমি। ও উম্মত, আমার হাবিবের উম্মতেরা, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তোমরারেও মাকামে মাহমুদ দেওয়া হবে, তোমরারেও মাকামে মাহমুদ দেওয়া হবে। কি মাকামে মাহমুদ? তোমাদের মাকামে মাহমুদ শাফাআতে কুবরা নয়, তোমাদের মাকামে মাহমুদ হলো দুনিয়াতেও আমি তোমাদেরকে সম্মানী বানাবো, আখিরাতেও তোমাদেরকে সম্মানী বানাবো। এটা তোমাদের জন্য মাকামে মাহমুদ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আল্লাহর যে সমস্ত আশিকেরা, আল্লাহর যে সমস্ত পাগলেরা, আল্লাহর যে সমস্ত মহাব্বতের বান্দারা, যে সমস্ত ইমানদারেরা রাত্রের শেষ ভাগে ঘুমে থাকে না, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মানী বানাইয়া দে, আখিরাতেও তাদেরকে সম্মানী বানাইয়া দে। ও ভাইয়েরা, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার শাইখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মানুষগুলারে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানী বানাইছেন, আখিরাতেও সম্মানী বানাইছেন। এখনো পর্যন্ত একজন দুনিয়ার থেকে গেছেন যে কত সময় কত বৎসর অতিবাহিত হইয়া গেছে। দুনিয়ার মানুষে উনারা জিন্দা থাকতে যেরকম সম্মান করতেন, এখনো মরার পরেও উনাদের নামটারে সম্মানের সহিত উচ্চারণ করে এবং নাম লওয়ার পরে দি আবার দোয়ার বাণীটা পাঠ করে রহমতুল্লাহি আলাইহি। ঠিক না বা ঠিক বলেন? দুনিয়াতে থাকতেও সম্মানী, দুনিয়া থেকে যাওয়ার পরেও সম্মানী। তাহাজ্জুদের নামাজের দ্বারা যেই সম্মান হয়, যেই সম্মানী হয়, এটা স্থায়ী। এটা কি স্থায়ী? এটার বিনিময়ে আল্লাহ পাক চিরশান্তির, চিরসম্মানের কেন্দ্র জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আহবাবরা, শুধু একটা অনুরোধ করি, আজকে আমাদের মধ্যে আছে পণ্ডিতি, আমি কিছু আত্মসমালোচনা করি, নিজের কথা বলি, নিজেদের কথা বলি, আমরা পণ্ডিতি করি মাইকের মধ্যে, আমরা ওয়াজ করি মাইকের মধ্যে, আমরা সাফাবাজি করি মাইকের মধ্যে মানুষের সামনে। ওরে মানুষের মধ্যে কাজ যেটা নাই আমাদের মধ্যেও কাজ এইটা নাই। মানুষ যেই কাজ করে অনেক সময় আমরাও সেই কাজ করি, মানুষ যেটা করে না আমরাও সেটা করি না। ডাক্তারের রোগ হয় না? হয় না? ডাক্তারের সর্দি কাশি হয় না? ডাক্তারের করোনা হয় নাই? করোনায় অনেক ডাক্তার মরে নাই? আমাদের ফেনীর সিভিল সার্জন এই করোনায় মারা গেছে। এইবার করোনায় মারা গেছে একজন সিভিল সার্জন, উনি করোনায় মারা গেছেন। বুঝা যায় ডাক্তারেরও রোগ হয়। তো ডাক্তারের রোগ হইলে ওষুধ খাওয়া লাগে না? লাগে না রে ভাই ওষুধ খাওয়া? তো ওলামায়ে কেরাম আমরা যারা ময়দানে বয়ান করি, সাফাবাজি করি, 30-40 হাজার 50,000 টাকা দাবি করি করি মানুষের থেকে আদায় করি, আমাদের রোগ তো হয় না? আমরা ওষুধ খাওয়া লাগে না? আমরা যদি ঠিকমতো ওষুধ খাইতাম, আমরা যদি নিজেকে রোগ মুক্ত করার চেষ্টা করতাম, তাহলে কোন রকমের হত্যা ফাসাদ হতো না, কিচ্ছু হতো না। আমি খোদার কসম করে বললাম, আমাদের সাথে আসল কাজের যোগাযোগ নাই। আমরা আছি শুধু এই সাফাবাজের ভিতর। আমার ভাইরা, মার্কেটের মধ্যে মাল যেটা ছুট পড়ে সেটার দাম বাড়ে। আমাদের দেশে এই স্বাধীনতা যুদ্ধের পরে একবার লবণের কেজি 250 টাকা পর্যন্ত হয়েছে, হয় নাই? 250 টাকা। কারণটা কি? ও লবণের জাহাজ নাকি সাগরের মধ্যে ডুবছে, এই কারণে দাম বাড়ি গেছে। এখন বর্তমানে ওই গত কিছুদিন আগে পেঁয়াজের কেজি কত হইলো? 250 হয়েছে না? এটা কি কারণে হয়েছে? এটা অসাধু ব্যবসায়ীদের কারণে হয়েছে, যারা পণ্যকে মালকে গুদামজাত করে রাখে মার্কেটে ভাও বাড়ানোর জন্য, পরবর্তীতে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য। এই অসাধু বেয়াদব ব্যবসায়ী এগুলোর কারণে মার্কেটের মধ্যে মাল ছুট পড়ে, আর মাল ছুট পড়লে তখন মালের দাম বাড়ি যায়। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, ওরে দুনিয়ার মার্কেটের যে অবস্থা আমার ইবাদতের মার্কেটেরও সেই অবস্থা। আমার ইবাদতের মার্কেটের মধ্যে যখন ইবাদত ছুট পড়ে,
মার্কেটের মধ্যে মাল ছুট পড়ে, তখন ওই ইবাদতের দাম বাড়িয়া যায়। ওরে ফজরের নামাজ থেকে রাত্রে 10টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইবাদতের মধ্যে থাকে। কেউ কোরআন তেলাওয়াতে থাকে, কেউ জিকিরে থাকে, কেউ দরুদ শরীফ পড়ায় থাকে, কেউ নফল নামাজ পড়ায় থাকে, কেউ ফরজ নামাজ পড়ায় থাকে। কোনো না কোনো ইবাদতের মধ্যে মানুষ লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 10টা থেকে আল্লাহু আকবার ফজরের আজান পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত, এই সময়টার মধ্যে গোটা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া থাকে, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে, ইবাদতের মার্কেট ছুট পড়িয়া থাকে। এই জন্য এই সময়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে ঘুম থেকে জাগাইয়া ইবাদতের সাথে লাগাইতে পারে, তাহাজ্জুদের সাথে লাগাইতে পারে, মার্কেট ছুট মালের যেরকম দাম বাড়ে, আমিও সারা দুনিয়ার মানুষের উপর দিয়া ওই মানুষটার দাম বাড়াইয়া দিই। দাম কি করে দিই? এই জন্য দোস্ত বাবেরা, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করি আমার মতো যাদের বয়স 50-এর উপরে হইছে, মাথার চুল সাদা হইছে, মুখের দাড়ি সাদা হইতেছে, সাদা হইয়া গেছে, ও মুরব্বিয়ানে কেরাম, ভাই বন্ধুরা, বাচ্চা ফোলা তো এখন আর সকাল পর্যন্ত ঘুম যাওয়া আমার আপনার জন্য শোভা পায় না। রাত্রে আল্লাহু আকবার, সন্ধ্যা রাত্রে গপগুজারি করি, টেলিভিশন দেখি, রাত্রের 12টা-1টা পর্যন্ত সজাগ থাকা এখন আর আমার আপনার জন্য শোভা পায় না। আমরা এখন রাত্রের 10টার দিকে শুইয়া যাই, রাত্রের 10টার দিকে শুইয়া যাই। 4-5 ঘন্টা একটা বয়স্ক মানুষের জন্য যথেষ্ট। 4-5 ঘন্টা ঘুম গেলে একটা বয়স্ক মানুষের ঘুম পুরা হইয়া যায়। আর এই মানুষটা রাত্রে 3:30-4টা যখন বাজে আর ঘুমে থাকার শোভা পায় না। ঘুম থেকে উঠেন, পানি দিয়া ওযু করেন, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুক সামর্থ্যে কুলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার উম্মতেরা, তোমরা শেষ রাত্রে সজাগ হওয়াকে, শেষ রাত্রে ইবাদত করাকে, তাহাজ্জুদের নামাজ পড়াকে নিজের জন্য কম্পালসারি করে নাও। এই কেন কম্পালসারি করবা? ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম, এই তাহাজ্জুদের নামাজ আখেরি রাত্রের পাবন্দি, শেষ রাত্রে সজাগ হইয়া ইবাদত বন্দেগী করা, এটা তোমাদের পূর্ববর্তী সমস্ত নেককারদের স্বভাব ছিল। কোন নবী নবী হইতে পারে নাই, কোন রসুল রসুল হইতে পারে নাই, কোন ওলি ওলি হইতে পারে নাই, কোন গাউস গাউস হইতে পারে নাই, কোন কুতুব কুতুব হইতে পারে নাই, কোন আবদাল আবদাল হইতে পারে নাই। তাহাজ্জুদের নামাজ ছাড়া, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ একজন মানুষের সাথে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হওয়ার, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার প্রাথমিক পর্যায়ে হলো এই তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে, বান্দার সাথে তাআল্লুক পয়দা হয়, মানুষের তাআল্লুক মা আল্লাহ পায় এই তাহাজ্জুদের নামাজের দ্বারা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, একটা সময় ছিল আমাদের কওমি মাদ্রাসাগুলাতে রাত্রে 4টার সময় উঠি তাহাজ্জুদের নামাজ পড়া, মাদ্রাসার সমস্ত ওস্তাদদের, সমস্ত ছাত্রদের নিয়ম ছিল। কিন্তু বর্তমানে আস্তে আস্তে নিঃশেষ হইয়া যাইতেছে। দরিহুম খানায়ে শিরি ফসানা, দরিহুম খানায়ে শিরি ফসানা, নমিয়াবম সদায়ে জাতারানা, হারিফা বাদাহা খুরদন্দ রফতন, তেহিহুম খানাহা করদন্দ রফতন। করবো কোত্থেকা? এখন তো এগুলার বয়ানও নাই। আগে এক সময় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বয়ান করতেন, বুজুর্গানে দিন বয়ান করতেন, হক্কানি ওলামা, রব্বানি ওলামা, তাআল্লুক মা আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম বয়ান করতেন। মানুষ উনাদের বয়ানের থেকে এই সমস্ত সবক পাইতেন, এই সমস্ত ওজিফা পাইতেন। সাধারণ মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষগুলা পর্যন্ত ওলি আব্দাল গাউস কুতুব হইয়া যেতেন। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে কুতুব হইয়া গেছে, কুতুব হইয়া গেছে। এলমে লাদুন্নি
খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই মাস্টার মানুষটার মুখের থেকে, এই ডেপুটি কমিশনার মানুষটার মুখের থেকে এমন এমন কথা বাইর হয়েছে যে কথা আলেমদের পর্যন্ত বুঝতে কষ্ট হতো। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, আমার পীর ভাই প্রফেসর মুনাব্বর সাহেব দামত বরকাতুহুম, ওই নিমসার জুনাবালি কলেজের প্রিন্সিপাল, আপনারা যাইয়া দেখেন একটা ক্লাসও মাদ্রাসায় পড়ে নাই। হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সোহবতের বদৌলতে আল্লাহ পাক কি বুঝ দিয়া দিছে, মাইকের সামনে বসলে 2-3 ঘন্টা কোরআন হাদিস দিয়া বয়ান করতে পারে। রানীবাজার মাদ্রাসার কুমিল্লা রানীবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম হযরত মাওলানা হাফেজ আবুল খায়ের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাফেজ, কিতাব লাইনে পড়ে নাই, বয়ান করার জন্য দিলে ঘন্টার পর ঘন্টা বয়ান করতেন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির কঠিন কঠিন শেয়ারগুলা উনি বয়ানের মধ্যে বলতেন, তর্জমা করতেন। তো এক মাহফিল থেকে একসাথে আসতেছি দুজন রিস্কার মধ্যে, আমি জিজ্ঞেস করলাম, হুজুর আলা ইয়া আইয়ুহাস সাকি আদির কাসাম ওয়া নাবিলহা কে ইশকা সানুদ আউয়াল ওয়ালে উফতাদ মুশকিলহা। এই শেয়ারিটা হাফেজ সিরাজি শেয়ার, এক মিসরা আরবি আরেক মিসরা ফারসি। আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি তো শুধু হাফেজ, আপনি শায়রিটার তরজমা কেমনে করলেন আমারে বুঝাইয়া বলেন। উনি আমারে কয়, অবা মাওলানা ফরিদ সাহেব, আমি কোনো ওস্তাদের কাছে পড়ি নাই, কোনো ওস্তাদ আমাকে তালিম দেয় নাই, এই কথা ঠিক, কিন্তু হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিনায় আমার সিনারে তালিম দিছে। কেমনে বুঝবেন? در مکتب حقیقت بپیش ادیب عشق، در مکتب حقیقت بپیش ادیب عشق، ای پسر بکوش که روزے پدر شوی، ای پسر بکوش که روزے پدر شوی। আমার ভাইরা বন্ধুরা, তাহাজ্জুদের নামাজকে কম্পালসারি করেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ পাক আমাকেও যেন মৃত্যু পর্যন্ত এই তাহাজ্জুদের সাথে লাগাইয়া রাখে। তাহাজ্জুদের নামাজ সমস্ত পূর্ববর্তী নেককারদের স্বভাব, সমস্ত পূর্ববর্তী নেককারদের লায়েহায়ে আমল। কোন নেককার হইতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। আমরা যখন ছোট ছিলাম, অসুখ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের মিক্সার একটা দিত। কি দিত? মিক্সার। আপনারা মিক্সারের আমল দেখছেন যে এরকম মুরব্বী আছেন তো? নাই? মাশাআল্লাহ, দেখছেন না, আছে মিক্সার। হ্যাঁ, এই মিক্সার এটার কাজ কি আছিল জানেন? মিক্সার এটা এট এ টাইম ডাবল সাইড কাজ করতো। একদিকে রোগ নিরাময় হতো, আরেকদিকে শরীরের মধ্যে শক্তি সঞ্চালিত হতো, ভিটামিন সঞ্চালিত হতো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ এটার ডবল অ্যাকশন। একদিকে তুমি পিছনে যত গুনাহ করছো, এই গুনাহগুলারে ধুয়ে মুছে নিঃশেষ করে দিবে। তাহাজ্জুদ গুজারের আমলনামার মধ্যে গুনাহ থাকে না। আমলনামার মধ্যে কি থাকে না? গুনাহ থাকে না। তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামারে ধুয়ে দে, মুছে দে, গুনার দাগও থাকে না, গুনার নিশানও থাকে না। আর এই তাহাজ্জুদের নামাজে সামনের দিকে মৃত্যু পর্যন্ত তোমাকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, গুনার থেকে বিরত রাখবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম ও যুবক ছেলেরা, একটা কাজ করো না, এই মুখের কথার তো দাম নাই, একটা কাজ করো, পরীক্ষা করি দেখো, বেশি না 40 দিন। কয়দিন পারবে না? মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। আবার দেখিও, তাহাজ্জুদের নামাজ 40 দিন কন্টিনিউ করবে, যে 5 ওয়াক্ত নামাজ রাখি না বাদ দিয়া, এই তো ঝামেলা। ওই আমার চাচাতো ভাই একটা আছে, হেরে একজনে জিজ্ঞেস করে, নামাজ পড়সনি? কয় 5 ওয়াক্ত পারি আর না পারি, তাহাজ্জুদ কজা নাই। বলে 5 ওয়াক্ত পারি আর না পারি, তাহাজ্জুদ কজা নাই। এখন তো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এটা হইছে। একটা মজার কথা মনে আসছে, আপনাদেরকে কইতাম না। ওই চিংড়ি মাছের গুঁড়া বিক্রি হতো আগে, কদু রান্না করার জন্য চিংড়ি মাছের গুঁড়া দিয়া
ছোট ছোট চিংড়ি মাছ দিয়া কদুর আনতো না, চিংড়ি মাছ গুড়া এগুলা বিক্রি করতো যে জেলেরা এই ডালার উপরে বাগা বসাইয়া বসাইয়া, কি বসাইয়া? বাগা। এক বাগা 10 টাকা। এক বাগা কত? 10 টাকা। তো একজন খরিদ্দার হাতের মধ্যে পলিথিন একটা লইয়া জেলের কাছে গেছে, যাইয়া কয়, এই জেলে, তোর ভাগ কত রে? কয় 10 টাকা। কয় 8-4টা তোলা দিবি না? তোলা বুঝেননি আপনারা? এটারে কোন কোন এলাকায় লাবানি বলে, ফাউ 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 বলে, আমরা এলাকায় তোলা কয়। তা আপনারা ফাউ বুঝেন তো? কয় 4টা ফাউ দিবি না? কয় দেব। কয় ফাউ ফাউ যে দিবি হয়, অসুবিধা নেই, শুনেন, ফাউ দিবি যে এগুলা ডালার উপরে উঠাচ্ছা। তো এই জেলে কয় যে দিমু তো, ডালার উঠে উঠানো, ডালার উপরে উঠানোর দরকার কি? ফাউ দিমু তো, তুমি বাগা লাও। হ্যাঁ, তো এবারে কয় কয় তুই আগে আগে ফাউ গুলা উঠা। তো হে ডালার উপর ফাউ এতগুলা ওই বাগের এক পাশে দিয়ে উঠেছে। তাতে কি করছে, পলিথিন খুলি ফাউ এগুলারে পলিথিনের ভিতরে ঢুকাইতে হাঁটা শুরু করছে। জেলে কয়, কিরে পয়সা? কয়, বেটা আমি কি তোর বাগা কিনছি নি? ফাউর কি পয়সা আসেনি? এইগুলা হইলেই আমার কদু রান্না করা হবে, বাঘ লাগবে না। তো জেলে আবার বসার থেকে উঠে পিছন দিয়ে যাইয়া একবারে ঘাড়ের উপরে 2টা দিয়া বসাই ফেলছে। কয়, বেয়াদব, বাগা নিলে না ফাউ ফেবি, তুই বাগা না কিনলে তোরে ফাউ দিব কেডা? হ্যাঁ, এখন আমাদের দেশের মানুষে তো নামাজ বুঝে না মিলাদ বুঝে, মনে কষ্ট। এবার কি মনে কষ্ট না? এখন আমাদের দেশের মানুষ তো নামাজ বুঝে না, মায়ের হক বুঝে। মাইজবান্ডারের বাবাই কয়, বৈশা জিকির ভালো নয়, লাবদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? দিলের পর্দা আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? বাবাই কয়, বৈশা জিকির ভালো নয়, লাবদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। হে 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 হে, নামাজ নাই, নামাজ অথচ 5 ওয়াক্ত নামাজ হলো ভাগ, আর এগুলো হলো ফাউ। এগুলো হলো কি? ফাউ। যদি বাঘ কিনো, বাঘের পয়সা দাও, তাহলে ফাউ পাওয়া যাবে। বাঘ না কিনলে, বাঘের পয়সা না দিলে ফাউ তো পাইবা না। ফাউর আশা করলে উল্টা, ঠিক না? ঠিক। হ্যাঁ, এখন তো আমরা বাঘ বুঝি না, ফাও বুঝি। এই জন্য 5 ওয়াক্ত পড়লে পড়লাম, না পড়লে নাই, তাহাজ্জুদ কাজা নাই। তোর তাহাজ্জুদের 2 পয়সাও মূল্য হবে না যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে। এই জন্য বলতেছিলাম, ও ছোট ভাইরা, স্কুল কলেজে পড়া কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ইউনিভার্সিটিতে পড়া কোনো অসুবিধা নাই, মেডিকেল কলেজে পড়া কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়া কোনো অসুবিধা নাই। আমার ছোট ভাইরা, তুমি রাজনীতি করো, আমার কোনো অসুবিধা নাই। তুমি বিএনপি করলেও আমার কি, তুমি আওয়ামী লীগ করলেও আমার কি, তুমি জাতীয় পার্টি করলেও আমার কি, তুমি কোনো ইসলামী দলের রাজনীতি করো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর 5 ওয়াক্ত নামাজের সাথে 40 দিন অন্ডার ট্রাই, কি ট্রাই, 40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। মাঝখানে গ্যাপ গেলে হবে না, লাগাতার 40 দিন তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করো। সেহরি খাওয়ার জন্য রমজানে যেই টাইমে উঠো, এই টাইমে ঘুম থেকে উঠবা সুবহে সাদেক হওয়ার আগে। সুবহে সাদেক মানি ফজর যেখান থেকে শুরু হয়, ক্যালেন্ডারের মধ্যে দেখবা ফজর যেখান থেকে শুরু হয়, এইটা হইল সুবহে সাদেক। এই টাইমটা হওয়ার আগে আগে তাহাজ্জুদের 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত, যতটুক পারো তাহাজ্জুদের নামাজ পড়ো। এইভাবে 40 দিন একটানা এই কাজটা করো। ভিতরে যদি কোনো ফলাফল না পাওয়া যায়, 40 দিন পরে আমারে আবার তালাশ করি ধরিও, ধরি আমার কানমলি দিও। আর কি কইতাম, নইলে আমার মুখের উপর থুতু মারি দিও। যদি কোনো ফলাফল না পাওয়া যায়, বলে হুজুর কি ফলাফল পাবে? এটা যতক্ষণ পর্যন্ত দিল্লির লাড্ডু তোমার জিহ্বায় না দিবা, ততক্ষণ তোমার দিল্লির লাড্ডু কেমন স্বাদ
এটা কেউ বলিয়া বুঝাইতে পারবে না। তুমি দিল্লির লাড্ডুটা একটু তোমার মুখে একটু দাও, 40 দিন এই তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরে তুমি আমার সাথে কথা বলিও, কি দেখলা কি পাইলা? তোমার কাছে মনে হবে ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজকে তাকবীরে উলার সাথে ঠিক রাখিয়া যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ গ্যাপ না দিয়ে একটা আনা আদায় করো, তোমার কাছে মনে হবে তোমার ভিতরে এখানে কেউ মোমবাতি একটা জ্বালাইয়া দিছে, এখানে মনে হবে যেন আলো 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 অনুভব হবে। আল্লাহু আকবার। হ্যাঁ, করে দেখো না, পরীক্ষা করে দেখো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত এই তাহাজ্জুদের নামাজে তোমার অতীতের গুনাহগুলা মুছে দিবে, সামনের দিকে মৃত্যু পর্যন্ত গুনার থেকে তোমাকে হেফাজত করবে, গুনার থেকে তোমাকে বিরত রাখবে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, পড়বেন তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ? হ্যাঁ, শুনেন, এ দুরা লম্বা মাহফিল, কমরে সকাল 9টা থেকে রাত্রে 11টা 12টা পর্যন্ত কি নিয়ে যাইবেন এখান থেকে, কয়জনের কথা মনে রাখবেন? কিছু নিতে হবে না? কিছু নিতে হবে না? এই গরিবের একটা ডোজ নিয়ে যান না, শুধু একটা ট্যাবলেট, শুধু একটা ট্যাবলেট। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজের ট্যাবলেটটা নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদের নামাজ ধরেন। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, জু হাস রাহা হ্যায় সো হাস রহেগা, জু রো রাহা হ্যায় সো রো রহেগা, তু সুকুন দিল সে খুদা খুদা কর, জো হো রাহা হ্যায় সো হো রহেগা। যে হাসতেছে সে হাসতে থাকুক, যে কাঁদতেছে সে কাঁদতে থাকুক, যা হওয়ার আছে তো হবেই। তুই বসি বসি নীরবে শান্ত মনে আল্লাহ আল্লাহ কর। তুই শান্ত মনে কি কর? আল্লাহ আল্লাহ কর। আল্লাহু আকবার। অথচ আল্লাহর ওলিরা একে 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 দুনিয়া থেকে চলে যেতেছে। এই বছর 2020 সালে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি আলেমেরা বুড়ে 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 চলে গেছে, দুনিয়ায় খালি হয়ে যেতেছে। ও ভাইরা দোস্ত আহবাব, কিছু কিছু মানুষ পিছনের থেকে তৈয়ার না হলে অবিসম্ভাব্য গজব আসমান থেকে আসতেছে, অপেক্ষা করে। আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আস্তে আস্তে কি করতেছে? উঠে নিয়ে যাইতেছে। আর আমরা যারা নেক্সটে তৈয়ার হইতেছি, আমরা আছি শুধু হিংসা, বিদ্বেষ, সমালোচনা, ঝগড়া, এর বিরুদ্ধে হে, এর বিরুদ্ধে এ, এগুলা লইয়া আছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক তৌফিক দেন। কেন হাত তুলেন কে কে তৈয়ার? এটা ওয়াদা নয়, এরাদা, এরাদা। ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? দোয়া চাইতেছি আপনাদের কাছে। আমার ওয়াজ প্রথম আমার জন্য, প্রথম কার জন্য? আমার জন্য, এরপরে আপনাদের জন্য। আল্লাহ পাক আমাকেও যেন মৃত্যু পর্যন্ত দিন ও ইমা পর খুদায়া ইস্তেকামত कराता, खिदमत कुरान से हम को न हरगिज कर जुदा, जना कुशीदने खुद दर खुरोशम बदे तौफीक कोशिश ताब कोशम। ও বেরা দুস্তাবাব, এটা দুনিয়ার কাজ না, এটা আল্লাহর ইবাদত, আখিরাতের কাজ। আল্লাহ তৌফিক না দিলে কোনো মানুষ পড়তে পারে না। আল্লাহ যদি মহাব্বত করে, ভালোবাসে, মহাব্বত করি। গলার মধ্যে যদি মহাব্বতের রশি লাগায়, এই মহাব্বতের রশি দিয়া টানিয়া যদি মসজিদে নিয়ে যায়, তাহলে মানুষ যাইতে পারে। মহাব্বতের রশি দিয়া টানিয়া যদি ওয়াজ মাহফিলে নিয়ে যায়, তাহলে মানুষ যাইতে পারে। মহাব্বতের রশি দিয়া টানিয়া আল্লাহ যদি মক্কা মদিনা নিয়ে যায়, তাহলে মানুষ যাইতে পারে। আল্লাহ না নিলে কোটি কোটি টাকার মালিক হইয়াও সারা বাংলাদেশের তথাকথিত স্বঘোষিত ফিরে কামেল আশেকে রসুল হইয়াও হজ করা ছাড়া মরণ লাগে। হজ করা ছাড়া মরণ লাগে। আল্লাহ যদি না নেয়, এই নেক কাজগুলা করার জন্য আল্লাহ তৌফিক দেওয়া লাগে। এই জন্য আল্লাহর কাছে সবসময় কিনতে হবে, আয় আল্লাহ, আমি তো মুসলমানের সন্তান, আমারে তুমি নেক কাজের তৌফিক দাও, আমারে নেক কাজের মধ্যে ব্যবহার করো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ
পড়বো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। একখানা দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا